ব্যাপার? এত চিন্তিত কেন? ইনকাম ট্যাক্সের অফিস থেকে নোটিশ পাঠিয়েছে। এখন কিভাবে যে কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। আমি আমার আয়ের হিসাবটা দেখাবো কি করে? এটা তো খুব সহজ, একটু চেষ্টা করলেই হবে। ইনকাম ট্যাক্সের বিষয়টা আমার কাছে খুব কঠিন মনে হয়। নিজে নিজে চেষ্টা করেছেন কখনো? বললাম তো, এই পুরো বিষয়টা আমার কাছে খুব কঠিন মনে হয়। আপনি এত বড় একজন ডাক্তার, এত কিছু বোঝেন আর এই সিম্পল জিনিসটা বুঝতে পারছেন না? আচ্ছা, আমি বুঝিয়ে দিচ্ছি। আপনি আমাকে একটা জিনিস বলেন, আপনি দিনে কজন রোগী দেখেন? এই ধরো 50-60 জন, কিন্তু সবাইকে আর ভিজিট দেয়? কিছু থাকে গরিব রোগী, কিছু আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব। সব বাদ দিয়ে আমি ধরলাম 40 জন, ঠিক আছে? আর বছরে কদিন দেখেন? তাও ছুটি ছাটা বাদ দিয়ে ধরো 300 দিন। আর আপনার ভিজিট ফি হচ্ছে 800। সো আপনার রোগী দেখে বাৎসরিক আয় হচ্ছে 96 লক্ষ টাকা। এবার বলো তো, এই 96 লাখ টাকায় কত ট্যাক্স দিতে হবে? শুধু এখানে তো শেষ না, আরও আছে। আপনি অপারেশন করে একটা আয় করেন না, সেটারও হিসাব লাগবে। তাহলে যোগ করো আরো 20 লাখ টাকা। আরও যোগ করবেন আপনার রেফারেল ফি। সে কি কাণ্ড, ওটাও দেখাতে হবে? হ্যাঁ, আপনি বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে রেফার করেন না, সেখান থেকেও তো একটা আয় হয়। হ্যাঁ, সব আয় দেখাতে হবে। মনে রাখবেন, আপনার আর আমার আয় কখনো লুকানো সম্ভব না। সবাই জানে আমরা কিভাবে আয় করি। তাহলে যোগ করো আরো 10 লাখ। চেম্বারের জন্য কিছু খরচ বাদ যাবে না? চেম্বারের খরচ আপনি পাবেন কেন? চেম্বার তো আপনাকে হাসপাতাল কর্তৃপক্ষ দেয়। চেম্বার করতে যদি আপনার খরচ থাকতো তাহলে আপনি সেটা পেতেন। আরো একটা জিনিস তো যোগই করিনি। আরো কি রইলো? ব্যাংকের ইন্টারেস্টের হিসাব আছে না? ব্যাংকের ইন্টারেস্টও দেখাতে হবে? জি, এটাও যোগ করতে হবে। বলে ফেলেন। ব্যাংকের ইন্টারেস্ট আরো 10 লাখ। 10 লাখ, তাহলে আপনার বাৎসরিক আয়ের হিসাব দাঁড়াচ্ছে 1,36 লক্ষ টাকা। তার মানে পুরো 1,36 লাখের উপর আমাকে ট্যাক্স দিতে হবে? পুরো 1,36 লক্ষ টাকা আয়ের উপর হিসেব করে ট্যাক্স দিতে হবে। তুমি খুব সহজ আর সুন্দরভাবে আমাকে পুরো ব্যাপারটা বুঝিয়ে দিলে। তোমার কাছ থেকে বোঝার পর অনেক চিন্তামুক্ত লাগছে। এবারে সঠিক আয় দেখিয়ে রিটার্ন জমা দিয়ে দেব। খুব ভালো, থ্যাংক ইউ। রাষ্ট্রের সকল ক্ষেত্রে রাজস্ব বান্ধব সংস্কৃতি প্রতিষ্ঠিত হচ্ছে। সকলে দেশকে ভালোবেসে কর দিচ্ছেন। আপনিও দেশকে ভালোবেসে কর দেন, উন্নয়নের অংশীদার হন, নিরুদ্বেগ ও শান্তিতে থাকুন।